এক শস্যক্ষেত্রে এক টুনটুনি একদিন বাসা তৈরি করে। সেখানে তার দুটি ফুটফুটে বাচ্চা হয়। টুনটুনি খুব মনের আনন্দে সেখানে বসবাস করতে থাকে। এদিকে শস্য পরিপক্ক হয়। একদিন টুনটুনি ছানাদের বাসায় রেখে খাবারের সন্ধানে বেরিয়েছে। ঠিক সেই সময় ক্ষেতের মালিক তার ক্ষেতের সামনে এসে দাঁড়ায় এবং বলে, জমির ধানগুলি খুব সুন্দর পরিপক্ক হয়েছে, এবার কেটে বাড়িতে নিয়ে যেতে হবে। এই কথা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে টুনটুনি ছানা খুব ভয় পেয়ে যায়। তাদের মা বাসায় ফিরলে তার ছানারা সব কিছু জানায়। টুনটুনি মন দিয়ে সমস্ত ঘটনা শোনে এবং ভাবে। কিছুক্ষণ পর তার মা বলে, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাদের আমি ঠিক সময় মতো এখান থেকে নিয়ে যাব। এখন তোমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু চাষির কথা তাদের মনে বারবার উকি দেয়। পরের দিন পাখির ছানারা খুবই ভয় পেয়ে থাকে, কিন্তু কেউ ধান কাটতে এলো না। কয়েকদিন পর ভূস্বামী আবার আসে। ধানগুলি তখন খুব পেকে গেছে। ভূস্বামী ঠিক সেইভাবে জমির সামনে দাঁড়িয়ে বলে, কাল কয়েকটি মজুরকে বলে দেব যারা ধানগুলি কেটে নেবে। এই কথা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এই কথাগুলিও কিন্তু টুনটুনির ছানারা তার মাকে এলে জানায়। টুনটুনি সমস্ত শুনে বলে যে, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, এখন পর্যন্ত তোমাদের এখান থেকে নিয়ে যাওয়ার সময় আসেনি। সময় এলে আমি তোমাদের এখান থেকে ঠিক নিয়ে যাব। টুনটুনির ছানাদের ভয় তো কাটে না। পরের দিন সকালে টুনটুনির ছানারা খুব ভয়ে থাকে, কিন্তু জমিতে মজুরের দেখা মিলল না। আবার কয়েকদিন যাওয়ার পর একদিন টুনটুনি সেই পূর্বের দিনের মতোই খাবার সন্ধানে বেরিয়েছে। ভূস্বামী আবার আসে, দেখে যে জমির ধানগুলি খুবই পেকে গেছে এবং একটি একটি করে ধান মাটিতে খসে পড়ছে। বলে যে, মজুরদের দিয়ে তো কোনো কাজ হলো না, কাল থেকে আমরাই আমার ছেলেদেরকে নিয়ে আমরা সকলে মিলে এসে ধানটি কেটে নেব। এই কথা বলে ভূস্বামী চলে যায়। টুনটুনির মা এলে সেই কথা টুনটুনির ছানারা তাকে জানায়। তখন টুনটুনি বলে যে, এইবার তোমাদের এখান থেকে যাওয়ার সময় হয়েছে, আমি তোমাদেরকে কাল ভোরের আগেই তৈরি করেছি, সেই বাসাতে তোমাদের নিয়ে চলে যাব। এবং ভোরে সেখান থেকে তাদের নতুন বাসায় নিয়ে যায়। তার পাশেই ছিল সেই বাসাটি, একটি গাছের ডালে সে সেই বাসাটি তৈরি করেছিল। সেই বাসায় নিয়ে যায়। সেই বাসা থেকে দেখে যে ক্ষেত্রস্বামী তাদের ছেলেদের নিয়ে এসে ধানটি কাটতে শুরু করেছে। এই গল্পটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের উদ্দেশ্যে রচনা করেছিলেন। এই গল্পটি থেকে আমরা দুটি উপদেশ পেয়ে থাকি। যেমন, যে কাজ নিজের দায়িত্বে সম্পন্ন করা না হয় তা কখনোই সম্পূর্ণ হয় না। যদি আমরা গল্পটির দিকে তাকিয়ে দেখি তবে দেখতে পাবো, যখন ভূস্বামী পরিকল্পনা করেছিল এবং মজুরের কথা বলেছিল তখন কিন্তু ধান কাটা হয়নি। একমাত্র নিজে যখন ধান কাটার সিদ্ধান্ত নেয় তখনই সে কার্য সম্পন্ন করে। এখান থেকে তিনি আমাদের বলতে চেয়েছেন, কখনো নিজের গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অপরের হাতে দেওয়া উচিত নয়। কাজ যদি বড় হয় বা একাধিক ব্যক্তি দ্বারা সম্পন্ন করতে হয়, তবে তার দায়িত্ব অর্থাৎ তার পরিচালনার দায়িত্ব অর্থাৎ মেন কি আমাদের হাতে অবশ্যই রেখে দেওয়া দরকার, না হলে কিন্তু কাজটি সম্পূর্ণ হবে না। অপর দৃষ্টিভঙ্গিতে যদি আমরা গল্পটি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে গল্পের দ্বারা আমাদেরকে এই শিক্ষা তিনি দিয়েছেন যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। আমরা যদি গল্পের দিকে তাকাই তাহলে দেখতে পাবো প্রথম দিনই মাকে যখন খবরটি জানায় তখন কিন্তু টুনটুনি খুব মনোযোগ সহকারে তাদের ভূস্বামীর কথাগুলি শোনে এবং পরের দিনই পরিকল্পনা শুরু করে যে তাকে এই স্থান পরিত্যাগ করার সময় এসেছে। এখানে একটি ওয়ার্নিং কিন্তু সে পেয়েছিল। টুনটুনি বুঝতে পেরেছিল এবং সময় মতো সে অন্য একটি প্লেসে অর্থাৎ পাশের একটি গাছে সে কিন্তু তার বাসার কাজ শুরু করে দিয়েছিল। তাই বিপদের আগে তাদের সন্তানদের সেই স্থান পরিত্যাগ করাতে সক্ষম হয়েছিল। এখান থেকে তিনি আমাদের বলতে চেয়েছেন যে সর্বদা দূরদর্শী সিদ্ধান্ত নেওয়া দরকার এবং কোনো বিপদ আসার আগে যে সংকেত আমরা পাই সেই সংকেত থেকে আমাদের সাবধান হয়ে যাওয়া দরকার, আমাদের সতর্ক হয়ে যাওয়া দরকার। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী থেকে নেওয়া নীতিমূলক গল্পের ভাবানুবাদ আজ এখানেই শেষ করলাম।
এতক্ষণ আমি আপনার বন্ধু রাজকুমার আপনার সঙ্গে ছিলাম। গল্পটি আপনাকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অবশ্যই শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।